ফৌজু বাগান একজন মহিলা কাঁচা রাস্তা কি রাস্তা কাঁচা রাস্তা সেই মহিলা তখন বক্তৃতা দিচ্ছে কোন মুসলমান যার ভিতরে এতটুকু ইমান আছে ওই লোকটা ওই দিন তাকাইতে পারবে মদিনার সনদ দিয়ে দেশ কিভাবে চালাবে আর বিচারটাই কিভাবে করবে সংসদে দেখলাম তখন ছিলাম আমি হজের ভিতরে তো একজন ফেসবুকের মধ্যে আমি এগুলো তো গাঁটি নেই একজন লোক দেখালে হুজুর দেখেন যে কি একজন দাঁড়িয়েওয়ালা আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আমি দেখি নাই কে কিন্তু ছবি দেখছি এত বড় বড় দাড়ি সেই বলতেছে যে সংসদের মধ্যে কিছু বিরোধী দলীয় নেত্রী এসে এমপিরা কথা বলতেছে তাদের মুখ দেখা যাচ্ছে না অর্থাৎ ওনারা পর্দা করে কথা বলতেছে ও লুচ্চ ও মুখ দেখবে মানে লুচ্চ দেখছি এইরকম সালাক দেখিনি দাঁড়িয়ে এত বড় বড় দাঁড়িয়ে কয়েকদিন পরে আরেকজন বর্তমান সরকারের একটা এমপি মহিলা এমপি উনি ঠিক মতো ভাষণ দিতেছে ইংরেজি দিয়ে বাংলা দিয়ে উর্দু দিয়ে আর ফার্সি দিয়ে না না ফৌজু বাগান একজন মহিলা কাঁচা রাস্তা কি রাস্তা কাঁচা রাস্তা সেই মহিলা তখন বক্তৃতা দিচ্ছে কোন মুসলমান যার ভিতরে এতটুকু ইমান আছে ওই লোকটা ওই দিন তাকাইতে পারবে ওই দাঁড়িয়ালা লোক ওইটাই চাইছিল আর মদিনার সনদে আমাদের বাংলাদেশে সংসদে মদিনার সনদ চালু হয়ে গেছে মাথায় কিছু নাই বুকে যে ওড়না রাখছে ওই দিকে টাকা নিয়ে যাচ্ছে এই কথা বললি আমার কিছু ভাইদের কলিজায় লাগবে না না মুসলমানের দেশে এই অবস্থা যদি আপনার মেয়ে করতো আপনার বোন যদি এরকম করতো আপনার বউ যদি এরকম বলতো আমাদের মেয়েরা যদি করতো আমার বউ যদি করতো মেয়েরা যদি করতো বাড়ির থেকে বের করতেন বউ যদি করতো তালাক দিতেন কথা খারাপ বলতেছি নাকি এগুলো মদিনার সনদ হ্যাঁ বললেন কি আর করেন কি আল্লাহর কাছে হিসাব দিতে হবে যারা কথা দিয়ে কথা রাখে না তারা হলো মুনাফিক কথা বল না কে যারা কথা দিয়ে কথা রাখে না তারা কি মুনাফিক আপনারা যদি কথা যদি না রাখে আপনারা চিহ্নিত মুনাফিক হবে আমার ভাইরা মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের কিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন না বলে নিয়েতে বদন শুনতে হবে সেই টাঙ্গালের ভিতরে এই টাঙ্গালের জমিনে আপনার এখনো ওই দুইজনকে বাদান ওই মেয়েটাকে ওই পুরুষটাকে বাদান অ্যারেস্ট করা হয় নাই সরকারকে বলবো এদেরকে নিয়ে আপনি আপনার ধরে নিয়ে আইনের আওতায় নিয়ে বাদান আইন সম্মত আপনার কোরআনের বিধান অনুযায়ী আপনি বিচার করেন আপনি যদি একটা সঠিক বিচার করেন আর কোনো ভাই কোনো শয়তান এই নিজের বোনকে বাদান বিয়ে করতে সাহস পাবে না চিল্লা কম ঠিক কিনে এইটা যদি বিচার না হয় দেখবেন আবার ধীরে ধীরে এটাও চালু হয়ে যাবে সরকার না উচিত তাহলে এগুলো হলো শয়তানির লক্ষণ কি লক্ষণ তাহলে যে আপন ভাই আপন বোনের সাথে বিয়ে যে করে তারা কি শয়তান জনগণ কি শয়তান আমি তো হামুর সম্পর্কে আপনাদের জিন সম্পর্কে ধারণা দিয়ে আমি বাস্তবের সাথে কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনাদের বুঝে দিই জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই বলে মার বান্ধব বেলা হায় কাজে লাগবে মদন বেলা এই বলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরাকে হাত ধরিয়া জান্নাতের মধ্যে বাদান ঢুকাইয়া আমার নবী বাদান চলে আসবে হাসরের ময়দানে আমার নবী এসে আবার আল্লাহ চেয়ারের বাম পাশে বসবে বসার পরে আল্লাহ
নবী বলবে আল্লাহ তুমি আমার উম্মতের বিচার করো। আল্লাহ আর বিচার করতে চাবে না। আল্লাহ নবী বলবে আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ কার বিচার করবে? আল্লাহর নবী সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা আল্লাহর সামনে আল্লাহর কাছে টেবিলের উপরে রাখবে আর বলবে আল্লাহ মন যদি চায়, ইচ্ছা যদি হয় আমলনামা দেখো, না হয় না দেখো। আল্লাহ নজর করে দেখবে, হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হায়। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলবে বন্ধুরে তোমার আবু বকরের আমলনামা এত সুন্দর, আবু বকরের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ তখন থেকে বাদান এই মানুষের ভালো মন্দ বিচার করবে। যারা ভালো মানুষ, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, মিথ্যা কথা বলে না, এই বিবিকে পর্দায় রাখছে, নিজের জীবনটাকে কোরআন দিয়ে বাদান পরিচালনা করছে, তাদের বিচার করবে। আল্লাহর ডান পাশে আপনার সাদায় একটা পাথর থাকবে, এটা হলো জান্নাতি পাথর। আর যারা এই জমিনে সুদ খাইছে, ঘুষ খাইছে, আল্লাহ বলে আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের দ্বারের কাছেও যায় না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আল্লাহ বলে আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল খায় ইবাদত করলে এই ইবাদতটা কবুল করবে কে? হালাল না খাইয়া হারাম খাইয়া যদি আপনি ইবাদত করেন, আল্লাহর কসম করে বলতেছি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো আমার আল্লাহ। সুবহানাল্লাহু আকবার। আমার ভাইরা আমার, যারা হালাল খাবে না তাদের বিচার করবে আল্লাহ। আল্লাহর নবীর বাম পাশে একটা কালো একটা পাথর আছে, এই পাথরটা হলো বাদাম জাহান্নামের পাথর। দুজক থেকে জাহান্নামের ভিতর থেকে বাদাম নিয়ে আসবে আপনার ওই পাপী মানুষকে। ওই পাথর উপর যখন দাঁড় করাবে, আপনার দাঁড়ানোর সাথে সাথে মুহূর্তের মধ্যে লোকটা পুড়িয়ে বাদান আপনার কয়লা হয়ে যাবে, অঙ্গার হয়ে যাবে। বাদান ওই লোকটা মরবেও না, আবার বাঁচবেও না। ও লোকটা মরবে না, পুড়িয়ে ছাই ছাই হবে, আবার পুনরায় আল্লাহ শরীরকে আবার পরিপূর্ণ করে দিবে, আবার পুড়িয়ে যাবে। কিন্তু কথা বলতে পারবে, লোকটা চোখ দিয়ে দেখতে পারবে, কথা বলতে পারবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ এইরকম করে তুমি আমাকে পড়াচ্ছ। আল্লাহ বললেন তোমারে হালাল খাবারের কথাই আমি আল্লাহ বলেছিলাম, হালাল খাও, আমার ইবাদত করো। এবার বান্দা বলবে আল্লাহ আমি নামাজও পড়ছি, রোজা রাখছি, হজও করছি, যাকাতও দিচ্ছি, এরপরে কেন তুমি আমাকে এই পাথরের মধ্যে দাঁড় করাইছো? আল্লাহ বলে বান্দারে হালাল খাও না, আমি যেটা নিষেধ করেছি সেটাও তুমি খেয়েছো, এই জন্যই আমি আল্লাহ তোমার ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই। জোরকান নাউজুবিল্লাহ। হালাল খাওয়ার দরকার আছে না নাই? অনেক মানুষ ইলেকশনের সময় হলে চেয়ারম্যান মেম্বার এমপির কাছ থেকে টাকা খায়া, সেই টাকা দিয়ে খাবার খায়া মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে রব্বানা যালামনা। না তোর ওই ফ্যাক ফ্যাক করে কাঁদানোর কোনো লাভ আছে নাকি? একটুকু লাভ নাই। আবার করে কি